নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন তা হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজ খাবার পর আর খোসা ফেলে দেবেন না। এই খোসা যদি আমরা সঠিকভাবে গাছের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে গাছের বিভিন্ন রকম সমস্যার হাত থেকে আমরা আমাদের গাছগুলি রক্ষা করতে পারবো। আজকে আমার এই আলোচ্য ভিডিওটিতে পেঁয়াজের খোসা দিয়ে সম্পূর্ণ জৈব তরল সার তৈরি করা দেখাবো এবং 4টি পদ্ধতিতে আপনারা পেঁয়াজের খোসা দিয়ে জৈব সার বানিয়ে গাছে প্রদান করতে পারবেন। আবার এই তৈরি জৈব সার 2 থেকে 3 মাস পর্যন্ত স্টোর করে রাখা যাবে এবং প্রয়োজন মতো আপনারা এই তরল সার ব্যবহার করতে পারবেন। তাছাড়া আজকে এই ভিডিওতে শিখতে পারবেন এই তরল সার আমরা গাছে কখন, কি পরিমাণ, কতদিন অন্তর ব্যবহার করতে পারবো। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তা চলুন এক এক করে সেই পদ্ধতিগুলি জেনে নেওয়া যাক। আজকের এই ভিডিও দেখে আপনারা আর পেঁয়াজের খোসা ফেলে দেবেন না। এই পেঁয়াজের খোসা দিয়ে এত সুন্দর সার তৈরি হয় এবং গাছে এই সার প্রয়োগ করলে এত ভালো রেজাল্ট পাওয়া যায় যা আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। 4টে পদ্ধতিতে তৈরি করা যায় এই সার। প্রথম পদ্ধতিটি জেনে নেওয়া যাক। যেটা প্রথম খাবারটি দেখাবো এটা ফুল বা ফল গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ খাবার। এই খাবারটি বানাতে লাগবে 1 লিটার জল, 4-5টি বড় সাইজের পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসায় আছে প্রচুর পরিমাণে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং জিঙ্ক। এই পেঁয়াজের খোসা দিয়ে সার তৈরি করে গাছে প্রয়োগ করলে গাছ যেমন মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব মেটাবে, অন্যদিকে পটাশিয়াম ও ফসফরাসের চাহিদাও মেটাবে, যার ফলে গাছে আসবে প্রচুর ফুল ও ফল। এই খোসা ভিজিয়ে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। একদিন পর দেখলে দেখা যাবে জলের কালারটা একটু চেঞ্জ হয়েছে। আবারও সেইভাবে রেখে দেব, অর্থাৎ ঢাকা দিয়ে আরও 2-3 দিনের জন্য রেখে দেব। 3 দিন পর জলটা দেখলে দেখা যাবে একটু ব্রাউন কালারের হয়ে গেছে, ঠিক যেন চায়ের লিকারের মতো দেখতে। জলের সাথে এই পেঁয়াজের খোসা পচে গিয়ে খোসার যে গুণাগুণ ছিল তা জলের সঙ্গে মিশে গেছে এবং সারে পরিণত হয়েছে। এই তরল সারটি একটি স্টিক দিয়ে একটু ঘেঁটে নিতে হবে, তারপর এটা ছেঁকে নিতে হবে বা হাত দিয়ে খোসাগুলি বেছে ফেলে দিতে হবে, ফেলে আলাদা করে নিলেও হবে। ছেঁকে নেবার পর এই তরল সারটি 8 থেকে 10 ইঞ্চি টবে 150 থেকে 200 ml দিতে হবে। ছোট টব হলে পরিমাণে কম নেবেন আর বড় টব হলে পরিমাণে আরও বাড়িয়ে দেবেন। একটু বেশি বা কম হলে কোনো অসুবিধা হবে না, কারণ এটা পুরোপুরি জৈব। তবে বলে রাখি, গ্রীষ্মকালে এই সার ব্যবহার করলে এটা সরাসরি কিন্তু গাছে দেওয়া যাবে না। এর সাথে সমপরিমাণ জল মিশিয়ে, অর্থাৎ 1 লিটার সার নিলে 1 লিটার প্লেন জল মেশাতে হবে। আর শীতকালে যদি এই তরল সার ব্যবহার করেন তবে সরাসরি দেওয়া যাবে, কোনো জল মেশাবার দরকার নেই। যে কোনো সার সকালবেলা ব্যবহার করা ভালো। 10-15 দিন অন্তর অন্তর গাছের মাটিতে ব্যবহার করতে পারেন, তাহলে 1 মাসের মধ্যেই বুঝতে পারবেন গাছের কতটা উপকার হচ্ছে। এই পেঁয়াজের খোসা ভিজানো তরল সার আপনারা ফুল, ফল, সবজি যে কোনো গাছেই দিতে পারেন। প্রখর রোদে কখনো এই সার ইউজ করবেন না। সকালে অবশ্যই দেবেন, বিকেলে দিলে সন্ধ্যার দিকে দেবেন। এই সারে অতিরিক্ত জল না মিশিয়ে এটা 1 থেকে 2 মাস রেখে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় পদ্ধতি জেনে নেওয়া যাক। অনেক সময় দেখবেন গাছে ফুল আসছে কিন্তু সেই ফুল ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যাচ্ছে। সেই সময় এই সারটি গাছে প্রয়োগ করলে এই সমস্যা আর থাকবে না। গাছ ফুলে ফলে ভরে যাবে এবং গাছ খুব ভালো ও সুস্থ থাকবে। এই পদ্ধতিতে 3টি উপাদান লাগবে: পেঁয়াজের খোসা, চায়ের পাতা এবং ডিমের খোসা। বন্ধুরা, আগেই বলেছি পেঁয়াজের খোসায় ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং জিঙ্ক ছাড়াও থাকে অন্যান্য পুষ্টি উপাদান। ব্যবহার করা চায়ের পাতা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে চিনি বা দুধের অংশ বেরিয়ে যায়। আর লিকার চা হলে ধোয়ার কোনো দরকার নেই। এটা ভালো করে রোদে শুকিয়ে নেবেন, তারপর সেই চা পাতা ব্যবহার করবেন। চায়ের পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, এছাড়া থাকে ফসফরাস ও পটাশিয়াম।
ডিমের খোসা ব্যবহার করার সময় কাঁচা ডিমের খোসা হলে ভালো করে একটু ধুয়ে নেবেন এবং রোদে শুকিয়ে নেবেন, তাতে গুঁড়ো করতেও সুবিধা হবে এবং গুঁড়ো করে এটা গাছে ব্যবহার করবেন। ডিমের খোলায় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আর গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রয়োজন হয়, যেটা এনপিকে বলে বাজারে পাওয়া যায়। এই তিনটি উপাদান আমি অর্থাৎ পেঁয়াজের খোসা, চা পাতা ও ডিমের খোলা প্রত্যেকটা একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি যতটা সম্ভব হয়েছে। এই এনপিকে ব্যবহার করার ফলে গাছের বৃদ্ধি হয়, নূতন নূতন ডালপালা বের হয়, গাছ নূতন শিকড় ছাড়ে ও মাটিকে মজবুত করে রাখে ও গাছে ফুল ফল আনতে ও গাছকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে, সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এই সার আমরা সপ্তাহে 2 দিন 10 ইঞ্চি টবের জন্য 2 চামচ করে ব্যবহার করতে পারি। এই সার প্রয়োগের পর অবশ্যই জল দিয়ে দেবেন। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে শুকিয়ে নিলে খুব ভালো গুঁড়ো হয়ে যাবে, তারপর আপনারা গাছে প্রদান করবেন। এই জৈব খাবার বেশি করে বানিয়ে বেশ কয়েক মাস আপনারা স্টোর করে রাখতে পারেন। এই খাবারও আপনারা সব রকম গাছে অর্থাৎ ফুল ফল ও সবজিতে দিতে পারেন। বিশেষ করে গোলাপ গাছে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। পেঁয়াজের খোসা দিয়ে সার তৈরির তৃতীয় পদ্ধতি। পেঁয়াজের খোসা একটা প্যাকেটের মধ্যে অবশ্যই প্লাস্টিকের প্যাকেটে ভরে রাখবেন 1.5 মাস মতো। 1.5 মাস পর প্লাস্টিকের প্যাকেট খুলে দেখবেন খোসাগুলি সারে পরিণত হয়েছে। এখন এই সার একটু রোদে শুকিয়ে নিলে গাছে দেওয়ার জন্য উপযোগী হয়ে উঠবে। এই সার 10 দিন অন্তর 2 চামচ করে 8 থেকে 10 ইঞ্চি টবে ব্যবহার করবেন। পেঁয়াজের খোসা দিয়ে সার তৈরি চতুর্থ পদ্ধতি। এটা খুব সহজ পদ্ধতি। আপনারা প্রত্যেক দিন যে রান্নাঘরে পেঁয়াজের খোসা ও রসুনের খোসা যেগুলো ফেলে দেন, সেগুলি না ফেলে একটি প্যাকেটে জমিয়ে রাখবেন। এই খোসা টবের মাটিতে সরাসরি দিয়ে দেবেন এবং এইভাবে একটু মাটি চাপা দিয়ে দেবেন। এই 4টি পদ্ধতির মধ্যে আপনাদের যে পদ্ধতিটি সহজ মনে হবে সেই পদ্ধতিটি অবলম্বন করে গাছের মাটিতে দিতে পারেন। যে কোনো একটি পদ্ধতি বেছে নেবেন। তো এই ছিল আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।